নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে কলকাতার দুই প্রধানকে নিয়ে অনেকগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি পুরোটা দেখার। আর যারা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল ট্রফি নিয়ে কলকাতায় ফিরে এলেন আজ, আর তাদের ঘিরে বিমানবন্দরে সমর্থকদের আলাদাই একটা লেভেলের উচ্ছ্বাস দেখা যাচ্ছিল। দীর্ঘ 12 বছর অবসান ঘটিয়ে আবার একটি ট্রফি ঘরে তুললো ইস্ট বেঙ্গল। আর এই ট্রফি জেতার পরে ইস্ট বেঙ্গল কিন্তু কিছু ট্রান্সফারও করিয়ে নিয়েছে। এছাড়া ইস্ট বেঙ্গল কলিঙ্গ সুপার কাপ জেতার ফলে এফসি কাপের কোয়ালিফায়ারিং রাউন্ড খেলার যোগ্যতা অর্জনও করে নিয়েছে। এবার তাকিয়ে থাকবো আইএসএল থেকে কোন টিম এফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। তবে আইএসএল জিতলে এফসি কাপে খেলার সুযোগ পাবে না। যারা আইএসএল লিগ সিল জিতবে তারাই একমাত্র এফসি কাপে কোনো কোয়ালিফাইং রাউন্ড ম্যাচ না খেলে ডাইরেক্ট খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। এবার যে আপডেটটা দিতে চলছি সেটা হলো ইস্ট বেঙ্গলের বড়দা বোরহা হেরেরাকে নিয়ে। তো বোরহা হেরেরা লোনের মাধ্যমে ইস্ট বেঙ্গল থেকে গোয়াতে চলে যাচ্ছে তার পুরনো কোচ মানালো মার্কুয়েসের আন্ডারে খেলতে। তো বোরহা হেরেরা যে ইস্ট বেঙ্গলে খারাপ খেলেছে তা কিন্তু নয়, তাও ইস্ট বেঙ্গল তাকে কেন ছাড়লো তা জানা নেই। তো যাই হোক, চোট পেয়ে ছিটকে যাওয়া ভিক্টর রড্রিগেসের রিপ্লেসমেন্ট হিসেবে গোয়া বোরহাকে সই করালেন। তবে ইস্ট বেঙ্গলের জন্য আরেকটা বড় খবর বেরিয়ে আসছে, সেটা হলো তারা স্প্যানিশ বোরহার বদলে আরেক স্প্যানিশ ফুটবলারকে সই করিয়ে নিয়েছে, আর সেই প্লেয়ারটি হলো ভিক্টর ভাজকুয়েজ। তো এই ভিক্টর ভাজকুয়েজ হলো একজন 37 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। এছাড়াও সে সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। তো এই প্লেয়ারটি কিন্তু স্পেনের আন্ডার 17 দলের হয়েও খেলেছেন। এছাড়া প্লেয়ারটির প্রোফাইল কিন্তু বেশ হাইফাই। এই প্লেয়ারটি কিন্তু বার্সেলোনার বি, বার্সেলোনার সি, আন্ডার 19, আন্ডার 18, আন্ডার 17 দলের হয়েও খেলেছেন। এছাড়াও সবচেয়ে বড় কথা, লিওনেল মেসির সঙ্গে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার যদি প্লেয়ারটির বর্তমান প্রোফাইল দেখো তাহলে তিনি কিন্তু খেলেছেন MLS এর ক্লাবে, বেলজিয়াম, কাতার, মেক্সিকো বিভিন্ন ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। আর এই হাই প্রোফাইল প্লেয়ারটিকে সই করিয়ে তাদের মাঝমাঠ আরও শক্তিশালী করে নিয়েছে ইস্ট বেঙ্গল। তবে এই মুহূর্তে তার বয়সটা একটু বেশি, তাই কতটা ভালো পারফর্ম করতে পারবে সেটাও একটু প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। 441টি ম্যাচ খেলে 55টি গোল এবং 77টি অ্যাসিস্ট রয়েছে, তাই কোয়ালিটি প্লেয়ারটার সেটা তোমরা বুঝতেই পারছো। এবার দেখা যাক তিনি কেমন খেলেন লাল হলুদ জার্সি চাপিয়ে। এছাড়া মোহনবাগানের একটা বড় আপডেট বেরিয়ে আসছে, আর সেটা হলো আনোয়ার আলীকে নিয়ে। তো বন্ধুরা, মোহনবাগানের সিনিয়র ভার্সেস জুনিয়রদের একটা প্র্যাকটিস ম্যাচ হয়েছিল, আর সেখানে নাকি আনোয়ার আলী পুরো 90 মিনিট সিনিয়র টিমের হয়ে ডিফেন্স করে গেছেন। তার মানে তোমরা বুঝতে পারছো আনোয়ার আলী পুরো 100% ফিট। আর তোমাদের কি মনে হয়, ডার্বি ম্যাচে আনোয়ারকে প্রথম থেকেই আমরা দেখতে পাবো? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর সবাইকে অনুরোধ করবো যারা যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।